রাতের পর রাত জলসা করে বেড়াচ্ছি, রক্তের তেজ তখন, এখানে একটা জলসা ছিল ওখানে একটা জলসা যাচ্ছি। ভাববেননি টাকা রোজগার করার জন্যে কেউ আছেন না কি বলতে পারবেন যে আমি জলসা টলসা করে কোথাও দাবি করে টাকা নিয়েছি? কেউ বলতে পারবেন সারা পশ্চিম বাংলার ভিতরে? আমি তো 24 এখানে ওখানে সব জায়গায় দৌড়ি, কোনো বাপের ওটার ক্ষমতা নেই যে বলে দেবে উনি জোর করে টাকা নিয়েছে বা চেয়েছে। কারোর কাছে কেউ বলতে পারে? হয়তো আমার থেকে বয়সী লোক কত তেজ আছে দেখুন না, আমার এই ডায়াবেটিস আর নার্ভের রোগ, থাইরয়েড যদিও ধরে ধরে করছে কিন্তু হাই প্রেশার, সব মিলিয়ে আমাকে একদম পোড়া করেছে। কেন জানেন? ছেলেরা শোনো, আমি ঠকেছি, তোমরা ঠকনি, তোমরা শিখো, আমার কাছ থেকে শিখো। জন যুবক যুবতী ছেলে মেয়ের দল, আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না, মানুষ নিজের উপরে জুলুম টেনে নেয়। আল্লাহ পাক রহমান রহিম কারো উপরে জুলুম করেন না। তোমার যে এই জন্য আল্লাহ সমস্ত মানব জাতিকেই বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, পানিতে মাটিতে যা ফিতনা দেখা দিচ্ছে তুমি নিজের হাতেই টেনে নিচ্ছ। আমি করতাম কি জানেন, কেমন অন্যায় করেছি? রাতের পর রাত জলসা করে বেড়াচ্ছি, রক্তের তেজ তখন, এখানে একটা জলসা ছিল ওখানে একটা জলসা যাচ্ছি। ভাববেননি টাকা রোজগার করার জন্যে কেউ আছেন না কি বলতে পারবেন যে আমি জলসা টলসা করে কোথাও দাবি করে টাকা নিয়েছি? কেউ বলতে পারবেন সারা পশ্চিম বাংলার ভিতরে? আমি তো 24 এখানে ওখানে সব জায়গায় দৌড়ি, কোনো বাপের ওটার ক্ষমতা নেই যে বলে দেবে উনি জোর করে টাকা নিয়েছেন বা চেয়েছে। কারোর কাছে কেউ বলতে পারবে না। জলসা কেন কোনো জিনিস না, আমি জানি যে আল্লাহর দিনের কথা শোনাচ্ছি, খুব আনন্দ লাগছে, কিন্তু হুকুমের বাইরে কাজ করেছি আমি। রাত জেগেছি, ভোরবেলা এসে ফজর নামাজ ঘরে পড়েছি, পড়ে একটু নিজের পড়াগুনা কিছু থাকলে করতে করতে আবার 8টা থেকে বসে গেছি। দেখেছেন তো কলম ঠেলতেছি, বদলা উঠে গেল, বদলা উঠে গেল। শরীরের দিকে লক্ষ্য করো ছেলেরা, যদি যদি তোমার শরীর ঠিক না থাকে, স্বাস্থ্য ঠিক না থাকে, তুমি আল্লাহর নামও নিতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শক্তিশালী মোমেন দুর্বল মোমেনের থেকে আল্লাহর কাছে প্রিয়। কেন বলো তো? তোমার যদি যৌবনেই তুমি যে আমি না আজ বড় হয়ে গেছি, তুমি যে যৌবনে হু হু করতে থাকো, তোর বাবু মাথা টনটন করছে, তোর পাঁচছিনি হাই তুলছে, তোর বয়স 30 বছর কি 25 বছর, শুয়ে পড়তেছে। আর একটা হাট্টা কাট্টা জোয়ান ছেলে, সে বলে না আজকে সারা রাত আমি নামাজই পড়ব। সে পারবে, সে পারবে। তুমি অর্ধেক রাত জাগতে না জাগতে তোমার মাথা বোমা করে ঘুরতে থাকে। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যৌবনের তওবা পয়গম্বরীর কুয়াত দান করে। সুবহানাল্লাহ। পাপ করেছো তুমি, করতেই পারো, পাপ করতেই পারো, এটা অসম্ভব কিছু কথা নয়। আল্লাহ এর জন্যে, আল্লাহ জানেন তো কাকে তৈরি করেছেন। নফস দিয়েছেন, রিপু দিয়েছেন, পাপ করার জন্য মন চাইবে, হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তাউনা খায়রু খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তান পাপ করে, অপরাধ করে। উত্তম হচ্ছে সেই যে নিজের ভুলটাকে শুধরে নেয়, যে তওবা করে, তওবা করে পাক হয়ে যায়। তা আমি বলি তোমরা বাবু শরীরটাকে দেখো, স্বাস্থ্যকে লক্ষ্য করো, আল্লাহ পাক তৌফিক দেন সবকে ঠিক রাখার। আর একটা কথা আমি আবেদন করি, আমি একটি হাদিস শরীফ পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের একটা অক্ষর পড়ে তার 10টা করে নেই। বলার পরে আল্লাহ রাসূল আবার বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ আমি এটাই বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, মানে 3-4 জন্য 30টা নেকি তোমাদের পাওয়া হবে। অতএব আপনি কোরআন কারীমকে আঁকড়ে ধরুন। আমার একটা উস্তাদ ছিলেন, তার নাম ছিল শেখ আইনুল বারী, আহলে হাদিস। তিনি তাফসীর বাইজাবি না, তাফসীর বাইজাবি না, মনে পড়ছে, পড়াতে পড়াতে একটা কথা বলেছিলেন যে যে পুরুষ বা যে মেয়ে মানুষ প্রত্যেক দিন কোরআন পড়ে সে কখনো মানে বুড়ো হয়ে মরবেনি। অনেক ছেলে বসে আছে, আমি বললাম হুজুর একটা কথা বলবো, এটা কি কখনো বাস্তব হতে পারে? মানুষ আবার বুড়ো হবেনি? বলে না, তুমি আমার কথার মানে বুঝতে পারলে না। বুড়ো তো নিশ্চয়ই হবে, চুলো পাকবে, মাথার চুলো পাকবে, সবই হবে, কিন্তু যে কোরআন প্রত্যেক দিন পড়ে কিছুটা হলেও, আধ পারা এক পারা প্রত্যেক দিন যার আমল আছে, সে কখনো বিছানায় পড়ে পেশাব পায়খানা হেঁটে গুয়ের মতো হয়ে মরবে না। আমি বললাম কি বলে? বলে এটাই কোরআনের আরেকটা মজেজা। ডেইলি কোরআন পড়নেওয়ালা কখনো সে লাজে গোবর হয়ে মরবে না। কষ্ট পাবে, রোগ হবে, যন্ত্রণা হবে, কিন্তু সে নাপাক অবস্থায় যাবে না। আমার জীবনে আমি দেখেছি 3 জন মানুষকে,
একজন হচ্ছেন আমার শ্বশুর, আপনারা হয়তো কেউ কেউ চিনতেও পারেন, প্যাডার পিসে আহমদুল্লাহ সাহেব। তিনি ডেইলি কোরআন পড়তেন, আমি জানি, যত জলসা করে আসেন যাই করে আসেন। হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, মরলে চলে গেল। আর এক প্যাডডাঙ্গার আসগর খালু বলে বলতাম, সে গরু গাড়ি চালাতো, কিন্তু সে ডেইলি কোরআন পড়বেই সকালবেলা যত কাজ থাকে। আর আসর সময় যখনই ফাঁক পেত কোরআন পড়ত। সেও রমজান মাসে মারা গেল। আর আমার চাচা, তিনি কারো কথা শুনতেননি, কেউ বকাবেনি, আগে একবার কোরআন পড়তেন তারপর উঠতেন। তিনি হঠাৎ ওই 14ই রমজান আল্লাহ বলে বা সামাতে হামাতে মরে গেল। এটা আমার দেখা, এরকম কত আছে। তো বাবাজি, এই কোরআন, যে কোরআন পাককে আল্লাহ পাক কি করেছেন, কোথাও না, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, যে কোরআনকে আল্লাহ পাক লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। একসঙ্গে কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার আসমানে নামিয়ে নেওয়া হলো। ওখান থেকে অবস্থা বুঝে, ব্যবস্থা বুঝে, ঠিক টাইম অনুযায়ী একটু একটু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এমন একটি কথা যার কোনো নেকির কামাই নেই। সব নেকি হতেও পারে, না হতে পারে, সব ইবাদতের নেকি পেতে পারেন, না পারেন, কিন্তু দরুদের নেকি এ কখনো কাটা যাবে না। মন দিয়ে পড়ো আর নাই পড়ো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার অত নিকটে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে। কখনো না, যখনই নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আহমদ শুনেন আর মুহাম্মাদি শুনেন, যখন রাসূলুল্লাহ শুনবেন তখন